আসসালামু আলাইকুম। আমি রাকিব বলছি। গৈতাতুন, উঠে আয়। মানে গোবরের স্তূপ থেকে উঠে আসে সেই অশরীরী। সে সময় বিদ্যুৎহীন গ্রামের মানুষের কাছে অন্ধকারই আলোর প্রতিরূপ ছিল। তারা অদৃশ্যমান এক শক্তির বলে অন্ধকারেও কাজ করতে যেতে পারত। ঘটনাটি 1991 সালের। আমার দাদা নানাদের আমলে হাতে একটা টর্চ লাইট নিয়ে রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা পাড়ি দিত। এক অন্যরকম দুঃসাহসিকতার অধিকারী ছিল তারা, যেটা আজকালকের ছেলে মেয়েদের কাছে দুঃস্বপ্নের মতো। নাছির ভূঁইয়া নামে একজন বয় বৃদ্ধ ছিলেন, যিনি গ্রামের বেশ পরিচিত মুখ ছিলেন। তার নিজের অনেক অবাধি জমি, গরু ছাগল লালন পালন সহ নানা কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। এমনই একদিন তিনি তার আবাদি জমির চাষ করা শাক সবজি হাতে নিয়ে তুলে মাথায় বোঝাই করা শাক সবজির টুকরে নিয়ে গ্রামের ডাক হাটে বিক্রি করতে যান। বলা চলে তিনি ভীষণ রকম পরিশ্রমী ছিলেন। তো বেচাকেনা শেষে তিনি গ্রামের মেঠো পথ ধরে নিজের ছোট টর্চ লাইটটা আর সবজি বহন করা টুকরিটা নিয়ে যখন আসছেন বাড়ির দিকে, তখন তিনি কোন এক আজ করতে পারছিলেন না যে কিছু একটা তার পিছু নিয়েছে বা তাকে অনুসরণ করছে। গ্রামের কিছু প্রথা ছিল, যেমন গ্রামের মানুষ কখনো কুকুর দেখলে তাকে সামনে আসতে দিত না। সে রাতে কুকুর তার পিছু নিয়েছিল সেই বাজার থেকে, কিন্তু তিনি দেখেও তেমন একটা গুরুত্ব দেননি। ঠিক নিস্তব্ধ শব্দহীন স্থানে, যেখানে কোনো শব্দ নেই, একদম নীরব চারপাশ, তখন তিনি কুকুরের নিঃশ্বাসের শব্দ পেলেন স্পষ্ট, এবং তিনি পিছু না ফিরেই আবারও দ্রুত হাঁটা শুরু করলেন। কিছু পথ যাওয়ার পর তার বারবার মন চাইল পিছু তাকায়, কিন্তু তিনি তার নিজেকে অনেকটা সামনে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন। তিনি পিছনে একটা বারের জন্য ফিরে দেখেননি। তো বিপত্তিটা বাঁধে পথের এক অংশে গিয়ে, যেখানে একটা সরু খাল পাড়ি দিতে হয়। ছোট্ট একটা বাঁশের সাঁকো দিয়ে তিনি দ্রুততার সাথে সেই সাঁকোতে উঠে যান। তবে পাড়ি দিতে একটু তাকে সময় নিতে হয়, বয়স হয়েছে, সেভাবে আর হাঁটা যায় না। ঠিক সাঁকোটা পাড়ি দিয়ে তাকে খালের পাড় ধরে হেঁটে যেতে হয়। তিনি ভোর করে হাঁটা শুরু করলেন। খালের ওপারে না চাইতেও নজর তো যাবেই, আর তিনি দেখলেন কুকুরটা খালের ওই পারে সাঁকোরের সামনে দাঁড়িয়ে আছে। তাকেই যেন কুকুরটার চাই এমন ভাবে তাকিয়েছিল, তবে সে সাঁকো পাড়ি দিচ্ছিল না, ওখানেই দাঁড়িয়েছিল। দাদা তখন আল্লাহকে স্মরণ করতে করতে দ্রুত গতিতে আবারও হাঁটা ধরলেন। যখন তিনি পাড়ায় এসে পড়লেন, তখন একটু স্থির হয়ে পাড়ার একটা নলকূপ থেকে পানি খেয়ে তারপর তার ঘরে ফিরে যান। দাদা কেন পেছনে তাকায়নি সেটা পরে বলছি, তবে সে রাতে দাদা শান্তি মতো ঘুমাতে পারেননি। প্রায় সময় তিনি রাতে ভয় পেয়ে লাফ দিয়ে উঠে পড়েন। তার 9 জন ছেলে মেয়ের মাঝে 3 জন মারা যায় নানা রোগে আক্রান্ত হয়ে, আর বাকি 6 জনের মাঝে 4 মেয়ে এবং 2 ছেলে। ছেলেরা ছোট এবং মেয়েরা বড়। মেয়েদের 3 জনের বিয়ে হয়ে তারা স্বামীর বাড়িতে থাকে। বাকি 2 ছেলে আর এক ছোট মেয়েকে নিয়ে তার সংসার। কিছুদিন আগে 2 ছেলের একজন গাছে উঠতে গিয়ে পরে হাত ভেঙেছে। এখন তিনি এবং তার এক সন্তান মোর্শেদ বিলে চাষাবাদী সহ সকল কাজ করেন, আর ছোট মেয়েটা ঘরের সকল কাজ তার মাকে সাহায্য করে। যার হাত ভেঙেছে তার নাম রতন, আর একটা ছেলের নাম মোর্শেদ, আর ছোট মেয়ে রাজিয়া। সে রাতে যখন দাদা ঘরে ফেরেন, তখন ছোট মেয়ে তাকে ভাত খেতে দিয়ে জিজ্ঞেস করেন, আব্বা আজকেও কি কুত্তার দৌড়ানি খাইছো? তখন দাদা বললেন, মারে এটা তো কুকুর ছিল না, কুকুরের বেশ ধরে আসি। তোরা সন্ধ্যার পর বাইর হইস না, খবরদার। ওর খাওয়া বন্ধ করছি, এমন কিন্তু খাইপা আছে আমার উপরে। রাজার মা তখন বলল, হুজুর টাইকা কিছু একটা করো। তখন দাদা বললেন, লাভ কি? হুজুর দিয়া ঝাড়ফুঁক করার পর কিছুদিন দূরে থাকে, এরপর তো আবার যে কাশি আবার শুরু হয়ে যায়। দাদার ছেলে মেয়েদের ভুলেও সন্ধ্যার পর বের হতে দেয় না, এবং গ্রামে তিনিই প্রথম যার ঘরে টয়লেট বসানো হয়েছিল। তারও একটা
একটা নির্দিষ্ট কারণ ছিল। দাদার ঘরের পাশেই বিশাল নারিকেল, সুপারি বাগান আর একটা অংশে টয়লেট, যেটা তারা ব্যবহার করত। একদিন রাতে দাদা টয়লেটে যাওয়ার জন্য উঠে পড়ে। তখন তিনি টয়লেটের দিকে যাচ্ছিলেন, তখন আচমকা তার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, যেন কিছুটা তাকে দেখছে। তিনি আশপাশ হালকা করে লাইট মেরে দেখলেন, আবারও হাঁটা শুরু করলেন। ঠিক টয়লেটের দক্ষিণ মুখে কিছু তাল গাছের সারি ছিল, আর তিনি স্পষ্ট দেখতে পান মোর্শেদ তার থেকে কিছুটা দূরে বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে। রাত 2টা-3টার দিকে মোর্শেদ বাগানে তার দিকে তাকিয়েছিল। এদিকে দাদার শরীরে কাঁপুনি দিয়ে উঠে। দাদা টয়লেট করবে কি, তিনি হাতে থাকা পানির ভর্তি সে বদনা বা মগটা ফেলে দিয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিন্তু তিনি একবারও ডাকেননি, কেননা তিনি জানেন এটা মোর্শেদ হতেই পারে না। মোর্শেদের রূপে গৈত্যা এসেছে, গৈত্যা। দাদা ঘরে এসে মোর্শেদকে দেখতে মশারি তুলে টর্চ লাইট মেরে দেখেন মোর্শেদ তার ভাই রতনের সাথে শুয়ে ঘুমাচ্ছে। দাদা সে অবস্থায় সূরা পড়ে বউ বাচ্চার শরীরের উপরে একের পর এক ফু দিতে থাকেন। দাদি তখন জিজ্ঞেস করেন, কি হয়েছে? দাদা তখন মুখে আঙ্গুল দিয়ে ইশারা করেন আর বলেন, চুপ চুপ চুপ, কথা বলবা না। চুপ করতে বলেন আর কানের সামনে গিয়ে বলেন, গৈত্যা আছে, গৈত্যা। দাদির চোখ বড় বড় হয়ে যায়। এবার দাদিও সূরা পড়তে থাকেন। কে এই কৈত্যা? কৈত্যা জিনিসটাই বা কি? দাদার সাথে তার শত্রুতাই বা কিসের? কেনই বা দাদার পেছনে পড়ে আছে দাদার ক্ষতি করবার জন্য? ঘটনাটি ঘটে আরো কয়েক বছর আগে। তখন দাদার নিজের পশুর ছোট একটা খামার ছিল। গরু, ছাগল, হাঁস, মুরগি সবই ছিল। তিনি প্রতিদিন হাটে তার নিজের গরুর দুধ, বাছুর, হাঁস, মুরগি বিক্রি করতে নিতেন। বেশ ভালোই চলছিল তার ব্যবসা। দাদার গরু ছিল প্রায় 5 থেকে 7টা। এদের জন্য ঘাস কেটে নিয়ে আসা, কচুরি পানার জোগান করা, ভুসি সহ সকল খাদ্যই দাদা ব্যবস্থা করতেন। বলা চলে দাদা কিছুটা কিপ্টে স্বভাবের ছিলেন। শ্রমিক না রেখে নিজেই সব কাজ করতেন। কঠোর পরিশ্রমী ছিলেন। দাদাদের ঘরটা চতুর্থ মুখে ছিল। 3টা অংশ নিয়ে দাদাদের ঘর, মাঝে উঠোন এবং বারান্দা। আরেকটা অংশে দাদার গরু ছাগলের জায়গা ছিল বা গোয়াল ঘর ছিল। গরুর গোবর তিনি সংগ্রহ করতেন এবং এগুলো গোয়াল ঘরের পেছনে তিনি স্তূপ করতেন। তারপর সেখান থেকে কিছু কিছু নিয়ে জৈব সার করে গাছে দিতেন, আর কিছু নিয়ে রান্নার আগুন জ্বালানোর জন্য লাকড়িতে রেখে দিতেন। সেগুলোকে শুকিয়ে বড়ে বানাতেন। এগুলো গ্রামের মানুষের মাটির চুলোয় রান্নার বিশেষভাবে ব্যবহার করা হতো এবং বেশ আগুন জ্বলত এগুলো দিলে। এরই মাঝে দাদার মাসখানেক ভীষণ অসুস্থ থাকেন। একদম বিছানায় পড়েছিলেন। আর তার অসুস্থতার জন্য দাদা যে গরুর গোবরে স্তূপ করে রাখতেন, সেখানে মাসখানেক ধরে হাত দেওয়া হয়নি বা মানুষজনের আসা যাওয়া নাই। ফলাফল সেখানে গোবরের স্তূপ হতে হতে পাশে থাকা ছোট্ট খালের একটা অংশ ভরে গিয়েছিল আর মোটামুটি পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। দাদা চাইলেই লোক ধরিয়ে সেই স্থান পরিষ্কার করে ফেলতে পারতেন, তবে তিনি তা করবেন না। তিনি নিজেই করবেন এবং সুস্থ হলে তিনি কাজটা শুরু করবেন, এটাই ভাবলেন। বউ বাচ্চারা অনেক বোঝালেও তিনি তার কথাতেই অটল ছিলেন। এদিকে গোবরের স্তূপ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে তাদের প্রতিবেশীরা এসে বিচার দেয় পরিষ্কার করতে। তার 2-1 দিন পর দাদার বাদশাতে ঘুম ভেঙে যায় এবং তিনি তার গরুর ডাক 2 থেকে 3 বার শুনতে পান। তিনি সাদা মাটা মনে গরুগুলোকে দেখতে যান। ঘরের পাশে থাকা গরুর খাবার মানে কিছু খড় হাতে নিয়ে যখন তিনি গোয়াল ঘরের দিকে কয়েক কদম ফেললেন, মুহূর্তে তার সামনে থাকা গোবরের স্তূপের মাঝে পশুর সদৃশ মেঝে মেঝে কালো কিছু একটা দেখতে পেয়ে ভয় তিনি অপ্রস্তুত হয়ে একটা চিৎকার দিয়ে দেন। অবুপটি তার দিকে এক পলকে তাকিয়ে থাকে এবং মুহূর্তের ভেতরেই গায়েব হয়ে যায়। নাচের ভুইয়া সেখানেই অজ্ঞান হয়ে যান, কারণ তিনি যেটা দেখেছিলেন সেটা যেমন তেমন কিছু নয়। জিনদের একটা জাত যেটাকে হিম বলে। এরা অনেকটা পশু সদৃশ এবং গরু বা হাড় এদের প্রধান খাদ্য। দাদার চিৎকারে তার 2 ছেলে এবং স্ত্রী এসে দেখে দাদা গোয়াল ঘরে চিৎ হয়ে পড়ে আছেন। তখন তারা সবাই তাকে ধরে নিয়ে ঘরে শুয়ে দেন
দাদা একটু পানি খান, তারপর তিনি অনবরত বলতে থাকেন, গৈত্যাতুন উঠে আয়, গৈত্যাতুন উড়ি আয়, গৈত্যাতুন উড়ি আয়। মানে জিনটা যে কবরের স্তূপে মাঝখান থেকে উঠে আয় এবং দাদার পাশ কেটে উধাও হয়ে গিয়েছিল। এতে দাদার মনে ভয়টা ভয়ঙ্করভাবে গেঁথে গেছে, আর তিনি বারবার একই কথা বলতেন, গৈত্যাতুন উড়ি আয়। দাদার শরীরে খিঁচুনি দিয়ে জ্বর আসে। কোন রকমে রাতটা পার করে দাদাকে সকালে কবিরাজ এনে দেখানো হয়। কবিরাজ তাকে দেখে কিছুটা ওষুধ দিয়ে যান। এদিকে দাদা যেটা দেখেছে তা তার মনে এমনভাবে কেটে গিয়েছিল যে তার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি রাত থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। এভাবেই চলে গেল কয়েকটা দিন। দাদার ছেলেরা গ্রামের মসজিদের হুজুরকে ডেকে বাড়ি সহ তার আশপাশ পড়া পানি ছিটিয়ে দাদার ভয় কাটাতে লাগলেন। নানা কবিরাজ চিকিৎসা দেওয়া হলো। বলা চলে ভয়ের জন্য তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। তবে তিনি অসুস্থ থাকা অবস্থায় তখনই মনে মনে ভেবে নেন ওই স্থানে তিনি আর কবরস্তূপ করবেন না। ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, এটা কবে যেন তার বাচ্চাদের ক্ষতি করে। যেই কথা সেই কাজ। যেদিনই তিনি একটু ভালো অনুভব করেছিলেন ঠিক সেদিনই তিনি কোদাল এবং ছুরি এবং দু একজনকে সাথে করে নিয়ে সকল গোবর পরিষ্কার করে ফেলেন এবং সরিয়ে দাদার বাগানের কাছে নিয়ে যান এবং সেই জায়গাটা খালি করে দেন। সেদিন রাতে দাদার স্বপ্নে দেখেন কতগুলো পশু দাদার পুরো বাড়িটা ঘিরে ফেলেছে। এখান থেকে দাদার সুন্দর সংসারে অশান্তির শুরু। এরপরেই দাদাকে নানা রকম সময় নানা রকম ভেসে দেখা দিত সেই গৈত্যাচিন। দাদা মানুষ হলেও বুঝতে পারেন মানুষের রূপে বা পশুর রূপে জিন তার আশেপাশে থাকলেও তিনি অনুভব করতে পারতেন। দাদার কানে হাওয়ার উপর একটা শব্দ ভেসে আসে, তা হলো, তুই আমাদের খাবার নষ্ট করেছিস, আমরা তোর ঘুম নষ্ট করে দেব। সে থেকে দাদার কোনো কিছুতেই শান্তি নেই। তার হাঁস মুরগি টিকে না, গরু কারণ ছাড়াই মরতে মরতে এখন একটাও নেই। কত পানি পড়া হুজুর দিয়ে শরীর বন্ধ করা ঘর, গোয়াল ঘরের দরজার সামনে তাবিজ ঝুলানো, কত কি না করেছে, কিন্তু তাও তিনি তার পালিত পশুগুলোকে বাঁচাতে পারলেন না। দাদার হাতে কোনো এক কবিরাজ একটা তাবিজ পরিয়ে দেন যার অনেক বেশি প্রভাব ছিল। এটা পানি, মাটি, বালু এবং বান্দার গাছের কাঁটা সহ নানা রকম উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছিল। একটা তাবিজ যা দাদার অবস্থান অনুযায়ী দাদাকে সুরক্ষা দেবে। তবে সেই জায়গায় এই তাবিজটা কাজ করবে না, আর সে সকল জায়গাতে মূলত দাদার ক্ষতি করার অনেক চেষ্টা করা হয়। যেমন জঙ্গলের ভেতরে বাঁশ রাতে দেখেন তার ছেলে মোর্শেদ দাঁড়িয়ে, ওটা মূলত একটা জিন ছিল। সেদিন রাতে যদি দাদা তার ছেলে ভেবে সেখান পর্যন্ত যেতেন তবে তিনি আর কোনো দিনই ফিরে আসতেন না। তারপর কুকুর ওনার পিছু নিল, তাবিজের প্রভাবে কিছুই করতে পারেনি। এভাবেই দাদার তাবিজ, তদবির এবং পানি পড়া দিয়ে কয়েক বছর কাটিয়ে দিল। তিনি এখন আর গৃহপালিত পশু রাখেন না। দাদা এদেরকে রাতে বাজার হয়ে ঘরের দিকে যেতে নানা রকম গাছে বসে থাকতে দেখেন। তিনি দেখেও না দেখার ভান করে চলে যান। তার পাশে থেকে তারই পরিচিত গলার শব্দে দাদাকে ডাকেন। দাদা কোনো পাত্তাই দেন না। মূলত এসব প্রথম দাদাকে অনেক ভয় পেতে বাধ্য করলেও সময়ের সাথে সাথে দাদা সেটা বানিয়ে নিয়েছিলেন। তার মানে এই না যে জিনের আছর কমেছে। সুযোগ বুঝে জিন ঠিকই দাদার ছেলে রতনের হাত ভেঙে দিয়েছে। দাদা বলেন ওই গৈত্যার কাজ ছাড়া আর কোনো কাজ না। দাদা মূলত এই জিনকে গৈত্যা নাম দিয়েছিলেন আর এই নামেই ডাকতেন। দাদা সবার জন্য তাবিজ নিয়েছেন, সবাইকেও পরিয়েও দিয়েছেন। রতনের শরীরে 2 থেকে 3টা তাবিজ ছিল, কিন্তু দুষ্টুমির ছলে কখন কোথায় পড়ে গিয়েছিল সে নিজেও মনে করতে পারেনি এবং তার পরিণতি তার হাত ভাঙা। এমনই প্রতিনিয়ত ওট পেতে থাকে ক্ষতি করার জন্য। এসবের জন্য দাদা তার মেয়েদেরও এই বাড়িতে আসতে দেয় না। দাদা প্রায় স্বপ্নে দেখেন তার ছেলেদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তারপরের তিনি কোনো না কোনো খারাপ খবর পান। একদিন তো গৈত্যা সরাসরি দাদার সাথে কথা বলে যায়। সে বলে যায় তাবিজটা ফেলে দে, এটা তোর ক্ষতি করবে, আমাদের তাবিজটা দিয়ে দে। কথাগুলো ভেসে ভেসে আসছিল এবং ঘরের বাইরে থেকে আসছিল, যেন ঘরের দেয়াল ভেসে কেজন দাদাকে কিছু বলছে। দাদাকে প্রচন্ড জ্বালাতন করতেন।
প্রায়শই দাদা তার ঘরের মূল দরজা বারবার একটি বিশাল আদি যুগের গাছের একদম মাথায় ঝুলিয়ে থাকতে দেখতেন। তার কেন জানি মনে হয় তিনি আর এমন দেখেছেন, তবে মনে করতে পারছেন না। দাদা দাদিকে ইশারা দিয়ে জানালার ফুটো দিয়ে বলতেন, ওই দেখ, গাছের মাথায় কৈত্যা বসে আছে। দাদা এবং তার পরিবার কখনোই ভুলেও ঘর থেকে বের হতেন না, আর যদি বেরও হতেন তবে তিনি একমাত্র দাদাই ছিলেন। একদম নামাজ পড়ে শরীর বন্ধ করে তাবিজ আছে কিনা তা সুনিশ্চিত হয়ে তারপর ঘরের বাইরে পা রাখতেন। সেখানে তাবিজ গ্রামের সহজ সরল মানুষের নিকট বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র কবচ হিসেবে বিবেচনা করা হতো। সবাই এখন অনেক সচেতন। দাদা নিজ থেকে কয়েকবার গোবর সংগ্রহ করে রেখেছিলেন একই স্থানে, তবে তিনি দেখলেন যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। দাদিও নানা রকম সমস্যায় পড়তেন। তার ঘরের জিনিস এলোমেলো হয়ে যেত, জিনিস হারিয়ে যেত। তিনি প্রতিবেশীদের সাথে এসব আলোচনা করতেন বা আলাপ করতেও ভয় পেতেন। সে প্রতিবেশী কি হতো পরবর্তীতে সে দাদিকে এড়িয়ে চলত। দাদি নিজেও কয়েকবার কালো ছায়া, ঘরের সামনে কুকুরের চলাফেরার শব্দ পেয়েছিলেন। দাদা যখন রাতে কোথাও যেত তখন দাদি ভীষণ ভয় থাকতো। এমন কোনো দিন যায়নি যে দাদা রাত করে ঘরে আসছে আর দাদি আগুন নিয়ে দাদার সামনে দাঁড়ায়নি। সম্পূর্ণ শরীর আগুনের ছ্যাঁক দিয়ে তারপর নিশ্চিত হয়ে দাদাকে ঘরে প্রবেশ করতে দিতেন। দাদের সন্দেহ হতো দাদার ভেষ ধরে যদি সেই কৈত্যাচিন প্রবেশ করে। যদিও এটা সম্ভব ছিল না, কারণ ঘর বন্ধক ছিল। ওরা দূর থেকে যতটা পারত ক্ষতি করতো বা ভয় দেখাতো। একদিন ঠিক ভর দুপুরে দাদা তার বাড়ির পাশের ওই প্রতিবেশীদের চিৎকার শুনতে পান। তিনি তার ঘরের উঠোনে কাজ করছিলেন। চিৎকারের শব্দ পেয়ে তিনি কাজ ফিরে দৌড় দিলেন। শব্দটা পুকুর থেকে আসছিল। তিনি পুকুর পাড়ে গিয়ে দেখেন কতগুলো লোক পুকুরের পাড়ে নেমে কিছুটা খুঁজছে। পরে জানতে পারেন প্রতিবেশীদের ছেলে পানিতে পড়ে গেছে। দাদাও সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলেন। অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং অনেক মানুষের ভিড়ে দাদা একজন ব্যক্তির দিকে বারবার নজর দিয়েছিলেন। লোকটাকে দেখে এই গ্রামের মনেই হচ্ছে না। দাদা আর লক্ষ্য করলেন লোকটা একমাত্র দাদার দিকে তাকিয়েছিলেন। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দাদা কিছুটা সন্দেহ করলেন। পাশের একজনকে জিজ্ঞেস করলেন, ইঁদুরের লম্বা ভদ্রলোকটা কে গো? আগে তো এই গ্রামে দেখিনি। দাদার কথায় তিনি মাথা ঘুরিয়ে দেখেন, কিন্তু তিনি বলেন, কোথায়? ও কেন তো আমগো রমেশ দাঁড়ায় আছে। দাদা বলে, আরে রমেশের সাথে দেখো না মিয়া, সকি খায় গেছে নাকি? তখন তিনি আবার উত্তর দিলেন, না স্যার চাচা, ওখানে তো রমেশ ছাড়া আর কেউ নাই। দাদার বুক কেঁপে উঠল। দাদা তাকায় তার দিকে আরেকবার। তখন অব্দি ওই অপরিচিত লোকটা দাদার দিকে অপলক তাকিয়ে আছে। একমাত্র দাদা ছাড়া কেউ তাকে দেখছে না। দাদার বুঝতে বাকি রইল না এটাই কৈত্যা। এর ভেতর পানিতে পড়া সে ছেলেটাকেও পাওয়া যায়, তবে মৃত। দাদা বুঝতে পেরেছিলেন এইটা আর কারো কাজ নয়, কৈত্যা এই ছেলেকে মেরেছে। দিন দুপুরে এতটা ভয়ঙ্কর ঘটনা যে ঘটে যাবে এটা ভেবেই দাদার শরীরে কাঁটা দিয়ে দেয়। দাদা দ্রুত সাথে সাথে ঘরে চলে যান। তারপর ভীষণ ভেঙে পড়েন। তিনি কান্নাও করেন। তার ভীষণ খারাপ লাগছিল। তখন তিনি দাদিকে ডেকে বলেন, গৈদ্যা ওই পোলাটারে পানিতে ফেলে মারা ফেলছে। দাদি তখন বললেন, হ্যাঁ, কৈত্যা করে তুমি পাগল হয়ে গেছো। ওই পোলা সারাদিন পুকুর পাড়ে খেলে, পা পিছলে পড়ে গেছে। তখন দাদা খেপে যায় আর বলেন, আমি নিজে চক্ষা গুদ্দারে দেখছি, আমি নিজে চক্ষু দিয়া দেখছি গুদ্দারে ও পুকুর পাড়ে দাঁড়ায় আসিল। এই কথা শুনে আর কিছুই বললেন না দাদি। দাদার এই সমস্যা যেন কোনো সমস্যায় খুঁজে পাচ্ছিল না। যারা কিছু করার চেষ্টা করত তাদেরও কিছু না কিছু ক্ষতি হয়ে যেত। তবে একজন কবিরাজ যিনি দাদাকে একটা তাবিজ দেন, আর সেই তাবিজ এবং আল্লাহর রহমত এবং দাদার নামাজ কালামের বদলতে হয়তো দাদা এবং তার পরিবার এত দিনও টিকে আছেন কোনো বড় ক্ষতি ছাড়া। এখন দাদা হন্যে হয়ে সেই কবিরাজের খোঁজ করতে থাকেন। সমস্যাটা হলো এই কবিরাজ ভবগুড়ি একজন কবিরাজ। তিনি সফরে থাকেন। দাদা অনেক তালাশ করেও ব্যর্থ হয়েছেন। দাদার ভয় পুকুর পড়ে যাওয়ার সেই ছেলেটাকে গুইত্যা মারছে, আর এইটা আমার ক্ষতি করতে না পাইরা আমার প্রতিবেশীদের ক্ষতি করছে।
এটা দাদাকে বন্ধ করতেই হবে। দাদা এক এক সময় এক এক জায়গায় হুজুর, কবিরাজ সহ বড় বড় অনেক ব্যক্তিবর্গের সাথে দেখা করেন, যারা এই জিন, আছর, বদনজর ইত্যাদি সব নিয়ে কাজ করেন। তবে দাদার যেন কোনোটাতেই মন লাগছিল না, শুধু ওই কবিরাজটাকে তার মনে চাইছিল। এমনকি তিনি বেশ কিছুদিন ওই কবিরাজের খোঁজ করতে শুরু করলেন, তবে তিনি তাকে আর কখনো পাননি। পরে একবার একজন হুজুরকে বাড়িতে নিয়ে আসেন। এরপর হুজুর বলেন, শুনেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওর সাথে কথা বলার, ও কি চায় জানার চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। এরপর হুজুর বসে অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। তিনি ঘরের দরজা খুলে রাখতে বললেন, মহিলাদের আপাতত পাশের বাড়িতে অবস্থান করতে বললেন। রতন ও মোর্শেদ রাজিয়া তার মায়ের সাথে পাশের বাড়িতে চলে যায়। হুজুরের সাথে হুজুরের 2 সহকর্মী ছিলেন, তারা হুজুরের ছাত্র। তারপর তারা মূল কাজ শুরু করেন। অনেকক্ষণ চেষ্টা করার পর হুজুর চুপ হয়ে যান। দাদার দিকে এক পলক তাকান, হুজুরের ছাত্ররাও চুপ, একদম চারপাশ নিশ্চুপ হয়ে যায়। হুজুর বলেন, ও আসতেছে এবং অনেক দ্রুতই আসতেছে, ঘোড়ার দৌড়ের গতিতে আসতেছে। হুজুর অবাক হয়ে যান। হঠাৎ প্রশস্ত বাতাস শুরু হয়ে যায় আর হুজুর বলে ওঠেন, শোন, আমি কোনো ঝামেলা করতে আসিনি, তোর সাথে কথা বলে পরিচিত হইতে আসছি। এরপর হুজুরের ঘরের আলো নিভিয়ে দিতে বলা হলো। হুজুর বলল, ওরা আলো পছন্দ করতেছে না। তারপর দাদা আলো বন্ধ করে দেয়। এরপর হুজুর খেয়াল করলেন তারই একজন ছাত্র কেমন যেন অদ্ভুত আচরণ করছে। হুজুরের আর বুঝতে বাকি রইল না যে এরা হুজুরের ছাত্রের শরীরে প্রবেশ করেছে। তারপর প্রশ্ন পর্ব শুরু হওয়ার পূর্বেই আক্রান্ত ছাত্রটা দাদার গলা চেপে ধরার চেষ্টা করে, বলে, তোকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি। হুজুর এবং তার আরেক ছাত্র তখন আক্রান্ত ছেলেটিকে শক্ত করে ধরে ফেলে। সে কি আর ধরে রাখা যায়? অনেক শক্তি হুজুর এবং তার ছাত্রদের অনেক বেগ পেতে হয়েছে। এরপর অনেকক্ষণ ঝাপটা ঝাপটি শেষে হুজুর পরিস্থিতি কিছুটা শান্ত করতে সক্ষম হন। তারপর হুজুর প্রশ্ন করেন, সামান্য তোমাদের খাবার নষ্ট করেছে তাই বলে তুমি তার পুরো পরিবারকে শাস্তি দিতে পারো না? তারপর একটা নিষ্পাপ বাচ্চাকে পানিতে ফেলে বের ফেললা। তখন আবার সেই জিনটা খেপে গিয়ে বলে, আমি ওকে মারিনি, ওই নিজে নিজে পড়েছে। তখন হুজুর বলে, তোকে তো পুকুরের পাড়ে দেখছে। উত্তরে জিন তখন বলল, আমি ঘরে ধরতে আসছিলাম, মানে দাদার কথা বলল। তারপর হুজুর জানতে চায়, ওর এত ক্ষতি কেন করলা? শুধু তোমার খাবার নষ্ট করছে এই জন্য? তখন জিনটা বলল, না, আমাদের 4 পরিবারের খাবার নষ্ট করেছে। মানে জিন সহ আরো 3টা জিনের পরিবার এসব খাবার খেত। তোমাদের খাবার নষ্ট করছে তো, ঠিক আছে, আমি আবার খাবারের ব্যবস্থা করতেছি। তখন জিনটা বলল, আর আমাদের আবাসস্থল? হুজুর তখন বলল, সেটা আবার কি হইল? তখন সে জিনটা বলল, ভুইয়া মানে নাসির, দাদার আব্বা, একবার আমাদের এই জায়গা থেকে বিতাড়িত করেছে, নিচে বাড়ি করেছে, এই পুরো জায়গাটা আমাদের ছিল। এবার ওর পোলা নাসির আমাদের আবার তাবিজ করে বাড়ি বন্ধ করে আমাদের ক্ষতি করছে। হুজুরকে জিন বলে, আমাদের জিনদের 3টা জাত এই জায়গায় বসবাস করে। এই জায়গা ঘন জঙ্গলে ঢাকা ছিল, ভুইয়া গাছ সব কাইটা আমগো ঘর ভাঙ্গা নিজের ঘর উঠাইছে। ওর মাটিতে পুঁতে দেওয়া যাওয়া 7টা লোহার শিকের জন্য আমরা আসো এই জায়গা ফেরত যাইতে পারি নাই। হুজুর তখন বলল, তাহলে গোয়াল ঘরে আসো কেমনে খাবার খেতে? তখন জিনটা উত্তর দেয়, আমাদের 8টা জাত আছে, ওরা আসতে পারে। মানে তুমি গদ্যা না? মানে নাসের দাদা যাকে গদ্যা বলতো তুমি তা না? তখন সে জিনটা বলল, না, নাসের যার দেখেছে সেটা আরেকটা জাত ভাই আমাদের, ও বাইরে আছে। হুজুর আঁচ করতে পারলেন এটা অনেক পুরনো শত্রুতা, আর এটা অনেক গভীরভাবে চলে গেছে এবং হুজুর অনেক কিছুই বুঝতে পারছিলেন না। হুজুর কোনো সমস্যার সমাধান ছাড়াই উক্ত কার্যক্রম বন্ধ করে দিলেন। তারপরে জিন চলে যায় আর আক্রান্ত ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই ধরতে গেলে হুজুর বললেন, থাক, একটু পরে নিজেই ওটা পানি চাইবে।
তারপর হুজুর বেশি কথা না বাড়িয়ে একটাই কথা বললেন, নাসির ভুইয়াকে আপনারা যদি পারেন ওদের জমিদার ফেরত দিয়ে দেন। আপনার বাবা এদের কয়েকটা পরিবারের সাথে অন্যায় করছে। এরপর নাসির ভুইয়া তার এতদিনের জমানো টাকা দিয়ে তার মেয়ের শ্বশুর বাড়ির আশেপাশে জমি কিনে বাড়ি করেন। আর হুজুর বলেন তিনি ওই 4টা শিখ খুঁজে বের করার চেষ্টা করবেন। পরে বের করতে পেরেছেন কিনা তা জানা অবশ্য সম্ভব হয়নি, তবে তারপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখতেন দাদা। এই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আপনি পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি রাকিব বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই। Oh my God, what a story. What a story, man. This is creepy একটা স্টোরি ছিল। What a story. মনে হচ্ছিল চোখের সামনে ঘটনাটা দেখতে পাচ্ছি আমি। I can relate these things. What a story, man. Wow. Wow. That is a beautiful thing, man. অসম্ভব ভালো লাগলো স্টোরিটা পড়ে, এবং মনে হচ্ছিল চোখের সামনে ভাসছে পুরো স্টোরিটা। অসম্ভব সুন্দর ছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ঘটনাটা এর আগে একবার আমরা প্রচার করেছিলাম। আমার খুব পছন্দের একটা ঘটনা ছিল এটা, মানে খুবই থ্রিলিং একটা স্টোরি এবং এর সাথে খুবই রহস্যময় একটা ঘটনা। খুব ভালো লেগেছিল স্টোরিটা। দ্যাটস আমি এখানে ভাবলাম যে ভৌতিক দুনিয়াতে আমরা রিশেয়ার করি, এবং সেটাই করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে গৈত্যা জিনের ঘটনা, এবং আমি আশা করছি যে আপনাদের সবার কাছে ভালো লাগলেই মূলত কষ্ট সার্থক হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। বেসিক্যালি মারাত্মক সুন্দর ছিল। সো আমি বেশি দেরি করবো না, আজকে ছোট একটা স্টোরি দিয়ে শুরু করলাম আমার ভৌতিক দুনিয়ার যাত্রা। একটা কথা বলতে চাই, ভৌতিক দুনিয়ার একটা নতুন সেগমেন্ট আসছে। সেগমেন্টটার নাম হচ্ছে ভৌতিক অলৌকিক। জি হ্যাঁ, ভৌতিক অলৌকিক আমি করতে যাচ্ছি, এবং আমার সাথে আরও একজন ফিমেল হোস্ট থাকবে, সানি আজমা। আশা করছি এটা 2-1 দিনের ভিতরে আমরা প্রচার করব, এবং সেটা ইনশাল্লাহ সপ্তাহে 3 দিন আপনারা শুনতে পারবেন ঘটনাগুলো। এবং রাত আমরা ধরে নিয়েছি রাত থেকে 11টার সময় আমরা প্রচার করব সেটা, এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভয়ঙ্কর সুন্দর লাগবে। বিকজ না লাগার কিছু নেই, বিকজ একটা ফিমেল হোস্ট প্লে করবে এবং আমিও থাকবো সাথে। বুঝতেই পারছেন কিরকম টান টান উত্তেজনার কিছু ঘটনা আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ। সো এই হচ্ছে বিষয়। আপনাদের সাথে আজকে একটাই ঘটনা আজকে শেয়ার করলাম। ইনশাল্লাহ আমি আগামীকাল ডেফিনেটলি ফিরে আসবো নতুন স্টোরি নিয়ে, এবং অবশ্যই ফিরে আসতেই হবে, বিকজ আপনাদের যে ভালোবাসা আছে আসলে এটা অপরিসীম, সত্যি বললাম। সো আমি আজকের মতো ছোট এই স্টোরি দিয়ে শেষ করলাম। কালকে ডেফিনেটলি বড় স্টোরি থাকবে, এবং ইসমাইল জিনের ঘটনা খুব সুন থাকবে। কেমন লাগলো গৈত্যা জিনের ঘটনা কমেন্ট করবেন, এবং আমাদের নতুন যে সেগমেন্ট ভৌতিক অলৌকিক, এটা সপ্তাহে 3 দিন প্লে হবে। এই ব্যাপারে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।